নমস্কার। ম্যাট ১৫৯৪ ২০১৪ টেটের প্রশ্নভুল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ খবর, যেটা ২০২২-এর টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ২০২২-এর যে আ টেট পাস যারা আছেন, তাদের যে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মামলা। দেখতে পাচ্ছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো নতুন ডেট দিয়েছে, দেওয়া হয়েছে শুনানি। তো কী বলেছে এখানে দেখুন, যে ডায়েরি নম্বর 43373 অবলিক 2023। তো কেস নম্বর সব দেওয়া আছে। তো বিষয়টা হলো কি না, এই যে 6 নম্বর যে প্রশ্নভুল মামলা 2014 টেটের, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়টা কিন্তু ছিল যে প্রত্যেককে 6 নম্বর দিতে হবে এবং তারা পরবর্তী রিক্রুটমেন্টে তারা অংশগ্রহণও করবে যদি পাস করে। তো এই নিয়ে কিন্তু আহ, এই কেসটির এই কেসটির যে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় 2017 ছেলেমেয়েরা। তো সেখানে সুপ্রিম কোর্টে কেসটা নিয়ে যাওয়া হয় এবং সুপ্রিম কোর্টে স্টে আনা হয় এই এই কেসটিতে। তো দেখতে পাচ্ছেন 14/5/2024 এই কেসটির শুনানি আছে অনারেবল জাস্টিস এস বোপান্নার বেঞ্চে এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, এবং সিরিয়াল নম্বরও দিয়ে দিয়েছে, সিরিয়াল নম্বর 39। তো এই যে কেসটা উঠছে এবং এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বললাম যে পরবর্তী নিয়োগে যদি এই কেসটার রায় যদি প্রশ্নভুল মামলার দিকে যায়, অর্থাৎ প্রশ্নভুল মামলা যেটা সবাই যদি ওই হাইকোর্টের রায়টা যদি বহাল থাকে, তাহলে কিন্তু 6 নম্বর দিয়ে কিন্তু বহুজন পাস করে যাবে 2014 টেট থেকে এবং তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণও করবে। সুতরাং এটা খুবই 2022-এর টেট পাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তার সঙ্গে সঙ্গে 2023-এর টেট পাসের জন্য। তো দেখা যাক কী হয় আগামী 14ই মে 2024। তো কেসটা কিন্তু অনেক দিন ধরে চলছে এবং কেসটিতে যে হাইকোর্টের যে রায়, সেটার উপর কিন্তু স্থগিতাদেশ আছে। তো কী হবে কি না হবে কিন্তু এটা পরবর্তী শুনানিতে জানা যাবে আগামী 14ই মে। তো বিষয়টা হলো এটাই যে এখান থেকে যদি রায় আসে যে সবাইকে 6 নম্বর দিয়ে পাস করাতে হবে, তাহলে কিন্তু বহু ক্যান্ডিডেট পাস করে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। তো দেখা যাক, তবে যেটা মনে হচ্ছে যে এই কেসটির ভ্যালু সেভাবে নেই। আস্তে আস্তে কিন্তু এই প্রশ্নভুল মামলার ভ্যালু কমে যাচ্ছে। তো দেখা যাক কী হয় আগামী 14/5/2024।